উচিত যে তাদেরকে বিচারের আওতায় আনা। আর পাশাপাশি আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাও দাবি করি, যারা সমন্বয়ক পরিচয় দেয়, আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ, সমন্বয়ক পরিচয়টা ওইখানেই শেষ। আমরা সমন্বয়ক প্রথার ওইখানেই কবর দিয়ে দিয়েছি। আর চাঁদাবাজি সমন্বয়ক পরিচয় কেউ করলে তাদের যেন আইনের হাতে তুলে দেওয়া হয়, তাদেরকে শক্ত হাতে দমন করবে। আর বরিশাল বিশ্ববিদ্যালয় সর্বদা ন্যায়ের পক্ষে ছিল, এখনো আছে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার লগ্নে তারা সবসময় কাজ করে যাবে। এটা আমাদের দাবি যে দোষীদের এখন শাস্তির আওতায় আনা হোক। হামলার বিষয়ে আপনাদের বক্তব্যটা যদি আরেকটু ক্লিয়ার করতেন, যে ওই রাতে আসলে কি ঘটনার প্রেক্ষিতে দুই পক্ষ এরকম এই দ্বন্দ্বে জড়িয়ে গেলেন? মানে আমার যেটা প্রশ্ন সেটা হলো যে এই যে আপনারা দুই পক্ষই তো এক হয়ে আমরা দেখেছি যে আন্দোলন করেছেন, তো হঠাৎ করে কেন এই বিভেদ? কালকে যখন আমাদের ভাইদের উপর হামলা হয়, আমরা বিশ্ববিদ্যালয় থেকে আসি, যেভাবে পারি যে দিকে পারি আমরা চলে আসি। তো বটতলা আসার পর মোটামুটি আকারে আমরা আর্মি সেনাবাহিনী আসে ওই জায়গায়। আমাদের এই ঘটনা আমরা শুনেছি। কলেজ আর বরিশাল ইউনিভার্সিটির কিন্তু গ্যাঞ্জাম হয় নাই, গ্যাঞ্জাম হয়েছে স্বার্থন্যাসী কিছু সন্ত্রাসী বাহিনীদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যপ্রণীতভাবে। ব্যাপারটা যেহেতু আগের দিনে যে একটা তাদের সাথে যে আমাদের একটা মোটামুটি রোশানুল হলি হবে, তারা মনে আক্ষেপ নিয়ে গেছে, তারা আক্ষেপ নিয়ে কিন্তু ব্যাপারটা নিয়ে রাখছে যে তারা কিছু করবে, সেই প্রেক্ষিতে কিন্তু আমার ভাইদের উপর হামলা। এছাড়া কিন্তু অন্য কোনো কারণ আমরা দেখি না। তাদের আছে কিনা তারা ব্যক্তিগতভাবে জানে, কিন্তু আমরা এছাড়া অন্য কোনো কারণ দেখি না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা করার কারণে আসলে কি বরিশাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনার কি মনে হয় যে আমরা ওইরকম পরিস্থিতির মধ্যে ওই মানে আমাদের স্টুডেন্ট যারা আছে বাসে যারা আসছিল তাদের উপর হামলা করা অতর্কিতভাবে হুট করে? আমাদের বাস কিছু আসছিল বাংলা বাজার, একটা বাস আসছিল চৌমাতার স্টুডেন্টদের নিয়ে, আমাদের বাংলা বাজার দিয়ে বাসের দিকে আমরা অবস্থান করবো, যেহেতু সেনাবাহিনী বলছে 1 ঘন্টা সময় নিচ্ছে আমাদের কাছ থেকে আলটিমেটাম নিয়ে, ওটা বুঝছেন। কিন্তু অতর্কিত বাস হামলা করার কারণে আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা ক্ষিপ্ত হয়ে গেছে। এখন তারা সবাই যে দিকে পাচ্ছে সবাই একসাথে আসছে। আর যে ভাই বলছেন ব্যাপারটা যে একসাথে ছিলাম, আমরা এখন একসাথেই আছি। বরিশাল ইউনিভার্সিটি, বিএম কলেজ এটা কিন্তু আলাদা না, পিএসটিও কিন্তু আলাদা না, আমরা কিন্তু এক, এখনো এক। কিন্তু ভাই সন্ত্রাসী আর সাধারণ শিক্ষার্থীদের কখনো এক হতে পারে না। আমাদের বিরুদ্ধে যারা সশস্ত্রভাবে হামলা করছে তাদের বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ শাস্তি চাই আমরা, আর তাছাড়া আমাদের আর কোনো দাবি নাই। তাদের সর্বোচ্চ শাস্তি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। ওকে, ঠিক আছে। আর একটা কথা উল্লেখ করি, শেরেবাংলা মেডিকেলে যে যদি আপনারা মানে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন, প্রত্যেকটা স্টুডেন্ট যারা আহত হয়েছে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কোনো কলেজের শিক্ষার্থী ছিল না, তারা প্রত্যেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে হামলাটা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে। 100+ স্টুডেন্ট এখনো পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা মেডিকেলে ভর্তি। তাইলে বিএম কলেজ হামলা করছে, আমরা বিএম কলেজের উপরে হামলা করি নাই। ভাই আরেকটু কারেকশন ছিল ভাই, ব্যাপারটা হচ্ছে যে ভাই এখন একটু চাপেন, আমরা একটু ছবি নেব ভাই, একটু 1 মিনিট। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বর্তমানে যে ভারপ্রাপ্ত ভিসি আছে, যার দায়িত্ব দেওয়া হয়েছে আর কি, মহসিন স্যার কিন্তু বলেছে ওনাদের যত ক্ষতি হয়েছে, বাস ভাঙচুর ভরপুর যা অবকাঠামো যে ক্ষতি হয়েছে, সে কিন্তু তার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই আমাদেরও তো ক্ষতি হয়েছে, আমাদের বাস ভাঙছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে। এর কি আসলে আমরা ক্ষতিপূরণ চাই না ভাই, আমরা বিচার চাই, আমাদের একটু বিচারটাই না দেন। আচ্ছা, কালকে যখন ওরা আমাদের হামলা করে তখন ওরা বারবার বলছিল যে তোরা কালকে আমাদের মারছোস, আজকে আমরা তোদের মারবো। মানে এরকম এই কথা কয়েকজন বলছে বারবার, যখনই মারছে এই কথাটাই বলে বারবার মারতেছিল আমাদের। যে আমরা আর একটা কথা বলতে চাই, এটা হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয় আর বিএম কলেজ দুইটাই বরিশালের দক্ষিণ অঞ্চলকে রিপ্রেজেন্ট করে। দক্ষিণ অঞ্চলের অন্যতম একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিএম কলেজও একটি খ্যাতিমান একটা কলেজ। তো আমরা আলাদা নই, আমরা শুরু থেকেও কাঁধে কাঁধ মিলে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আন্দোলন করেছি। আর কিন্তু এই যে সংঘর্ষটা হয়েছে এটা আসলে হয়েছে ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু এটাকে প্রতিষ্ঠানকে টানা হয়েছে কৌশলগতভাবে। বিএম কলেজের গুটি কয়েক উগ্র যারা সন্ত্রাসী কর্মকাণ্ড আগেও চালিয়েছে এবং কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছত্রছায়া এবং জড়িত। আপনি এই কথাটা বসে বলেন একটু।